2013 সালে বিজেপি যখন 2014 লোকসভা নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নরেন্দ্র মোদীর নাম ঘোষণা করে, ঠিক তারপর নরেন্দ্র মোদী প্রথম ছুটে গিয়েছিলেন আরএসএসের সদর দপ্তর নাগপুরে এবং তারপর দীর্ঘ সময় কেটেছে। 2014 সালের লোকসভা নির্বাচনে জিতে বিজেপি ক্ষমতা দখল করেছে এবং এরপর 2019, 2024 সালেও লোকসভা নির্বাচনে জিতে ক্ষমতা দখল করেছে বিজেপি, প্রধানমন্ত্রী সেই নরেন্দ্র মোদী। কিন্তু এই দীর্ঘ সময় কাটলেও প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী কখনো আরএসএসের সদর দপ্তরে যাননি। কিন্তু 2025 সালে এই প্রথমবার, অর্থাৎ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার আরএসএসের সদর দপ্তরে গেলেন এবং বৈঠক করবেন আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে। কেন বৈঠক করবেন, কী এমন প্রয়োজনটা হলো, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির স্লোগান ছিল আপকি বার 400 পার, কিন্তু দেখা যায় ভোটের ফল যখন বেরোয় তখন দেখা যায় বিজেপি আটকে যায় 240টি আসনে। তার প্রধান কারণ, অনেকেই বলেন আরএসএস এবং বিজেপির মধ্যে দূরত্ব কেন? কারণ লোকসভা নির্বাচনের ঠিক আগেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা একটি মন্তব্য করে বসেন। তিনি বলেন যে বিজেপি দল যখন ছোট ছিল তখন আরএসএসকে প্রয়োজন ছিল, বিজেপি এখন অনেক বড় দল, এখন কাউকে প্রয়োজন নেই। তার এই যে মন্তব্য, অনেকেই বলেন অহংকার, আত্মঅহংকার, এবং এর তীব্র সমালোচনা কিন্তু কংগ্রেস থেকেও করা হয় যে বিজেপি আরএসএসকে ছুঁড়ে ফেলতে চাইছে। কিন্তু এরপরেই ভোটের ফলাফল দেখা যায়, তাতে কিন্তু বিজেপি যে 400 আসনের লক্ষ্যমাত্রা নিয়েছিল সেখানে আটকে যায় 240টি আসনে। অনেকেই বলেন বিজেপি এবং আরএসএসের মধ্যে দূরত্ব। এরপরেই লোকসভা নির্বাচন, ঠিক তারপরেই আরএসএস এবং বিজেপির মধ্যে যে দূরত্ব তৈরি হয়, অর্থাৎ অনেকেই বলেন যে বিজেপির আরএসএস এই লোকসভা নির্বাচনে একেবারে নিষ্ক্রিয় হয়েছিল, যার ফলে এই খারাপ ফল। এবং এরপর ফলাফল বেরোনোর পর আরএসএসের সঙ্গে বিজেপির যে মতানৈক্য, সেই মতানৈক্য মেটানোর চেষ্টা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ। এবং তারপরেই দেখা যায় যে প্রথম যে বিধানসভা নির্বাচন হয় হরিয়ানা, সেই হরিয়ানাতে ক্ষমতা দখল করে বিজেপি, অর্থাৎ হরিয়ানা কিন্তু পরাজয় নিশ্চিত ছিল। অর্থাৎ কিন্তু আরএসএসের অতি সক্রিয়তা, আরএসএসের প্রচার কিন্তু সেই সব হিসেব নিকেশ ওলটপালট করে দেয়, ক্ষমতা দখল করে বিজেপি। এবার মহারাষ্ট্র ঠিক একই রকমভাবে আরএসএসের প্রচারের জন্য, আরএসএসের সক্রিয়তার জন্যই বিজেপি ব্যাপকভাবে জয় পায়। দিল্লি বিধানসভা নির্বাচন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দিল্লির জয়ের স্বাদ কখনোই পাননি, বারবার বিজেপি হেরেছে এবং সেই দিল্লিতেও কিন্তু বিজেপি ক্ষমতা দখল করে, যার প্রধান কারণ কিন্তু আরএসএস। সুতরাং স্বাভাবিকভাবেই বিজেপিতে আরএসএসের ভূমিকা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আগেই প্রমাণিত হয়েছে এবং এর ফলেই যে কিন্তু আরও সক্রিয় ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ বিজেপিতে একটি নিয়ম রয়েছে, এক ব্যক্তি এক পদ, এবং জেপি নাড্ডা লোকসভা নির্বাচনের পরই তাকে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী করা হয়। স্বাভাবিকভাবে তিনি পদ থেকে যাবেন, কিন্তু সেই পদে একটা কোথাও যেন আরএসএস এবং বিজেপির মধ্যে একটা মধ্যস্থতা কিন্তু হচ্ছিল না। অর্থাৎ কাকে নরেন্দ্র মোদীরা চাইছেন, অমিত শাহরা চাইছেন, তাকে হয়তো আরএসএস প্রধান মোহন ভাগবত পছন্দ না। এর একটা দূরত্ব কিন্তু তৈরি হয়েছিল। তো স্বাভাবিকভাবেই সেই দূরত্ব একদিকে যেমন মেটানো, ঠিক তেমনই আরএসএস সদর দপ্তর, সেখানে কিন্তু বেশ কিছু কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং সেই কারণে তার কিন্তু নাগপুরে যাওয়া। আরেকটা কারণ, মহারাষ্ট্রের ক্ষমতা দখলের পর মুখ্যমন্ত্রী হয়েছেন দেবেন্দ্র ফডনবিস, এবং নাগপুরের যিনি সাংসদ নীতিন গডকরি, তিনিও কিন্তু এখানে থাকবেন। অর্থাৎ বলা যেতে পারে নীতিন গডকরির সঙ্গে নরেন্দ্র মোদী একটা যে বিরোধ, যেটা বারবার দেখানোর চেষ্টা হয়, সেটাও কোথাও একটা মেটানোর চেষ্টা হবে এই মোহন ভাগবতের মধ্যস্থতায়। সেইভাবেই আজকের এই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও একটা কারণ রয়েছে, তার কারণ এই যে সর্বভারতীয় সভাপতির পদের কথা বললাম, জেপি নাড্ডা, তার সরে যাওয়ার নিশ্চিত, কারণ তার যে মন্তব্য, সেই মন্তব্যে আরএসএসের উপরে ব্যাপক প্রতিক্রিয়া পড়েছে। এবং তা মেটানোর জন্য কিছুদিন আগে নরেন্দ্র মোদী যেটা আরএসএসকে রীতিমতো বটবৃক্ষের সঙ্গে তুলনা করেছিলেন, এবং অমিত শাহ বলেছেন। সুতরাং একটা জিনিস স্পষ্ট যে বিজেপিতে সিদ্ধান্তের ক্ষেত্রে আরএসএসের গুরুত্ব অত্যন্ত যথেষ্ট, এবং সব কিছু মাথায় রেখেই প্রধানমন্ত্রীর এই নাগপুরে যাওয়া এবং এই প্রথমবার মোহন ভাগবতের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী হওয়ার পর। আরেকটা জিনিস বলে রাখবো কি, সেটা হচ্ছে আরএসএসের সদর দপ্তর নরেন্দ্র মোদী না গেলেও আরএসএসের বেশ কিছু কর্মসূচি কিন্তু বিজেপি গ্রহণ করেছে, বেশ কিছু পদক্ষেপ, যেমন জম্মু কাশ্মীর থেকে 370 ধারা তুলে দেওয়া, এ কিন্তু আরএসএসের ঘোষিত কর্মসূচি ছিল। এবং
আমরা জানি 3 তালাক, তাতেও আরএসএস একটা সমর্থন ছিল। এবং আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই যে জম্মু কাশ্মীর 370 ধারার কথা বললাম, এবং রাম মন্দির নির্মাণ, অযোধ্যার রাম মন্দির, এটাও কিন্তু আরএসএসের কর্মসূচি। সুতরাং অর্থাৎ বলা যেতে পারে আরএসএস সদর দপ্তর না গেলেও আরএসএসের চিহ্নিত করা বেশ কিছু সিদ্ধান্ত কিন্তু সরকার, কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার মেনে নিয়েছে। সুতরাং এই দূরত্ব, অর্থাৎ এই বৈঠকে না গেলেও দেখা কিন্তু অনেকবার হয়েছে। রাম মন্দির উদ্বোধনে সেখানে মোহন ভাগবত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসঙ্গে ছিলেন, কিন্তু এই প্রথমবার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার নরেন্দ্র মোদী এবং মোহন ভাগবত কিন্তু একসঙ্গে বক্তৃতা রাখছেন, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপির ক্ষেত্রে। এবং স্বাভাবিকভাবেই আজকের বৈঠকের পর হয়তো একটা সিদ্ধান্ত আসবে, যার ফলে নতুন সর্বভারতীয় সভাপতির নাম কিন্তু ঘোষণা করতে পারে বিজেপি। এখন দেখা যাক আর কি কি পদক্ষেপ নিতে পারে আরএসএস বা বিজেপি দুজনের। এই বিজেপি নরেন্দ্র মোদী এবং মোহন ভাগবতের বৈঠকের পর কি নতুন সিদ্ধান্ত উঠে আসে, সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারাও।